একটা স্যুপে এত মজা কেমনে হয় ভাই? এত কেমনে মজা হয়? আগে যদি জানতাম তবে বারবার বানাই খাইতাম। তোমরা কি জানো এই স্যুপটা আমি কি দিয়ে বানিয়েছি? এখনো কি গেস করতে পারছো? হঠাৎ করে সেরা রাঁধুনির একটা ভিডিও চলে আসলো যেখানে সেরা রাঁধুনির একটা বেস্ট স্যুপ ছিল, এই ব্রোকলি দিয়ে স্যুপ। লন্ডনে প্রচুর পরিমাণ ব্রোকলি পাওয়া যায় সারা বছর, কিন্তু ব্রোকলি খাইতে আমার কেন যেন ভালো লাগে না। বাট স্যুপটা এত প্রশংসা যাদের শুনে আমার খাইতে ইচ্ছা করতেছিল। স্যুপটা অনেক মজা হয়েছিল জানো। তো চলো আমরা একটু রান্না বান্না করে দেখছো, সারা কাটতে আমার এত সময় লাগে, এত পেঁচানোর কি আছে। ওয়াও, কি সুন্দর গ্রিন কালার দেখছ। এইবার এটা কি করব, এই শক্ত অংশটা কেটে নেব, আর কেটে টুই টুই করে সব কটা আলাদা করে নেব। শালা আমাদের এই দেশে ব্রোকলি নিয়ে আসলে ব্রোকলি ফুইটা যায়, আর ফুইটা গেলে ব্রোকলি ভালো লাগে না খাইতে। কি যে সমস্যা এদেশে, রসুন পেঁয়াজ আলু কিচ্ছু কিনে রাখা যায় না, আনলেই কলায়া যায়। বুঝি না ভাই, জায়গা নেই তো লাগাবো কই? খাবো, হুট করে বানাবো আর ডবডব করে খেয়ে ফেলাবো। রান্না করতে এত ঝামেলা কেন রে ভাই? এক ব্রোকলি কাটতে যায় এত সময় লাগে, উফ, খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যায়। ব্রোকলি গুলো এভাবে খুলে নিয়ে আবার কাটতে হবে, বুঝছো? তোমরা কাটতে পারো না কাটতে পারো, কারণ দিন শেষে এগুলো সিদ্ধই করা হবে। সো আমি একার জন্য বানাবো, আমার জন্য এতটুকুই যথেষ্ট। তো এইগুলো ভালো করে এখন ধুয়ে নেব। তোমরা কাটার আগেও ধুয়ে নিতে পারো। সো আমি ভুলে গিয়েছিলাম, এখন ধুয়ে নেবো, ঠিক আছে? এখন 2-3 বার করে ধুয়ে নিলে ভালো, আমি 2-3 বার করে ধুয়ে নেব। তোমরা তোমাদের মন মতো ধুয়ে নেব, আবার না ধুইলেও হবে, সমস্যা কি? এত ধোয়া ধুয়ে কি আছে? খাইতে গেলে তো কষ্ট করলে ভালো লাগে। দেখো গরম পানি ফুটতেছিল, তার মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এখন ফুটে গেছে, এখন ও মা গো, আমার পায়ে যে পড়ে নেই গরম পানি, এইটাই তো আলহামদুলিল্লাহ। দেখছো, মনে হয় বিসমিল্লাহ করে শুরু করি নাই। যাক আলহামদুলিল্লাহ, আমার গায়ে পড়ে নাই। এই ব্রোকলিগুলা এই গরম গরম বেশিক্ষণ সিদ্ধ করবো না, 3 মিনিট সিদ্ধ হওয়ার পরে বরফ ঠান্ডা পানিতে, দেখছো কি পরিমাণ ঠান্ডা পানি? এমনি আমাদের এখন ফ্রোজেন তাপমাত্রা। সো আমি ট্যাপের ঠান্ডা পানিটাই দিছি। তো সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিলে কি হয়, খাবারটা ফ্রেশ থাকে। এরপর ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডারে এই ব্রোকলিগুলো আমি নিয়ে নেব। আর ওই যে স্টকটা দেখছো, ওটা কিন্তু আমি ফেলাইনি, ওটাও ঠান্ডা করে এই ব্রোকলির সাথে অল্প করে দিয়ে দিব, ঠিক আছে? এরপর একটা কড়াইয়ে অপর্যাপ্ত পরিমাণ বাটার দিয়ে নেবা, ঠিক আছে? এরপর দিয়ে দিব রসুন কুচি। সো এটা সুন্দরভাবে ভেজে নেব। দেখছো আমি কি করছি? আমি ময়দা খুঁজে পাইতেছিলাম না, এর মধ্যে আমার রসুন কুচি পুরো ব্রাউন হয়ে গেছে। যাক নিজেই তো খাবো, পুইরা তো যায় নাই। এরপর ওই যে ব্লেন্ড করা ব্রোকলি গুলো এটা টুই করার মধ্যে ঢেলে দেবো। দেখছো কি সুন্দর কালার। উফ, এই টাইমে যে সুন্দর একটা স্মেল করতেছিল বাইরে ভাই, তো খাওয়ার আগে ক্ষুধা লেগে যায়। কি একটা অবস্থা দেখো তো। সো এইটারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিব ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে হাতে টাইম না থাকলে, বিরক্ত লাগলে এই ফ্রেশ ক্রিম দিয়েও ব্রোকলিটা ব্লেন্ড করে নিতে পারো। সো আমি ফ্রেশ ক্রিমটা পরেই দিয়েছি। সো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে এর কালারটা একটু লাইট হয়ে যাবে। বাট ট্রাস্ট মি, এই স্যুপটা খেতে এত মজা। তবে বেশি একটা খাওয়া যায় না, এমনি পেট ভরে যায়। কেন জানি এতটুকু স্যুপ বানাইছি, তাই আমি একাই খাইতে পারি নাই। আচ্ছা যাই হোক, এরপর দিয়ে দিব ব্ল্যাক পেপার আর অল্প একটু পিঙ্ক সল্ট। তোমরা নর্মাল সল্টও দিতে পারো, আমি পিঙ্ক সল্টটা দিছি। দেওয়ার পরে এটা আর অল্প একটু বেশিক্ষণ নাড়বো না। সো অল্প একটু মিশে গেলে এটা আমি সার্ভ করে নিব। এরপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে এই স্যুপের উপর একটু আঁকিবুকি করে নিচ্ছি। যাই হোক, খেতে এমনিই মজা, অত আঁকিবুকি না করলেও চলবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।